মাদ্রাসায় কোরআন শেখানো হবে, মক্তবে কোরআন শেখানো হবে, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শেখানো হবে, স্কুলে কোরআন শেখানো হবে, সব বিদ্যালয়গুলোতে কোরআন শেখানো হবে, অফিস আদালতে কোরআন শেখানো হবে। আর যেই যে জায়গায় কোরআন শেখানো হবে ওই সব জায়গায় কোরআন মানানো হবে। সরকারি সকল বিধান যেভাবে সহজে আমরা মেনে চলি, আল্লাহর কোরআনের বিধান এইভাবে জমিনের মানুষ সহজেই মেনে চলবে। মানুষ জানবে না এটা কোন আয়াতের কোন সূরার বিধান, কিন্তু মানুষ মেনে চলবে। মানুষ জানে না যুগ যুগ ধরে সূরা ফাতিহা পড়ছে, জানে না সূরা ফাতিহার আয়াত অর্থ কি, ব্যাখ্যা কি, অথচ পড়ছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানুষ মেনে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। মানুষ জানবে না কোরআনের কোন আয়াতে আছে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান চালু থাকার কারণে গুনাহ থেকে মুক্ত থাকবে। শিক্ষিত অশিক্ষিত সব মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর বিধান মেনে চলে জান্নাতি হয়ে যাবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নেক বান্দারা দায়িত্ব পাবে, নেক বান্দারা জমিনের ওয়ারিস হবে, নেক বান্দাদেরকে ক্ষমতা তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা। আল্লাহ আমরা নেক বান্দা হতে চাই, আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ইবাদতকারী বান্দাদের কাছে কথা পৌঁছায় দিলাম। আপনারা পেয়েছেন তো? ইবাদতকারী বান্দাদের কাছে পৌঁছে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আওয়াজ দেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত তো মুখস্থ আছে। কোন সূরার আয়াত? সূরা আম্বিয়া 107, সূরা আম্বিয়া 107। এই আয়াত যেমন আপনি মুখস্থ করে শুনে শুনে জেনে জেনে দেখে দেখে কোরআন ধরতে হয় নাই, ঠিক আল্লাহ তাআলার বিধানগুলো সব বিধান আপনি মানবেন। আপনি সব জানা থাকবে না, কিন্তু মানা থাকবে। নামাজের ওয়াজিব গুলো যদি বলতে বলি বলতে পারবেন না, কিন্তু সবগুলো ওয়াজিব আপনি পুরা করছেন, আলহামদুলিল্লাহ। সবগুলো ওয়াজিব আপনি পালন করতেছেন। নামাজের ওয়াজিব যদি ইমাম ভঙ্গ করে আপনি লোকমা দিয়ে বলবেন, তার মানে সবগুলো ওয়াজিব আপনি জানেন, মানেন, কিন্তু বলতে পারবেন না। এত সহজ যে আল্লাহর বিধান, এই পূর্ণ কোরআন আপনি মেনে চলবেন। যদি রাষ্ট্রীয় কোরআন চালু হয়, জাতি কোরআন মেনে নেয়, বিশ্ব কোরআন মেনে নেয়, বিশ্ব দরবারে যদি কোরআনের বিধান গ্রহণযোগ্য একটি বিধান হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি সব আয়াত জানবেন না, কিন্তু আল্লাহর এই আয়াত মেনে মেনে আপনি নেক বান্দা হিসাবে কবরস্থ হবে। আমি কার বিরুদ্ধে বলতেছি? সে কি আপনার খালাতো ভাই? মনটা খারাপ হয় কেন? সে কি কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে? আপনি তার বিরুদ্ধে বললে মনটা খারাপ করেন কেন? কেন করেন? সে তো আপনাকে টাকার বস্তাও দেয় নাই, 5 দিন খাওয়ায় নাই, ধরলাম খাওয়াইছে, ওটা কি পেটে আছে এখন? 5 বছর খাওয়াইছে, ওটা পেটে আছে? নাই, নাই, থাকবে না, এটাই কথা। একদিন শুধু আল্লাহকেই দরকার হবে, তখন আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে? রব্বুল আলামিন বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলের সাথে ঝাড়ি ঝামটা দিও না, রাগ করো না। আল্লাহু আকবার।
আমার রাসূলের সাথে মন খারাপ করো না, আমার রাসূলকে শত্রু ভেবো না, আমার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, রাসূলকে এড়ায় চলো না, রাসূলের শাসন তোমরা বাদ দিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করো না। জেনে রেখো আমার রাসূল সারা দুনিয়ার জন্য রাহমাত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার বিধান মেনে চলো, আমার বিধান মেনে চলো। নামাজ আমার হুকুম ছাড়া করলে আদায় হবে না, ওই সময়টা অপচয় হবে। রোজা আমার হুকুম মতো আদায় করতে হবে, হজ আমার হুকুম মতো আদায় করতে হবে। এসব যেমন আল্লাহর হুকুম মতো আদায় করতে হবে, অফিসটাও আল্লাহর হুকুম মতো চালাতে হবে, মন্ত্রণালয়টাও আল্লাহর হুকুম মতো চালাতে হবে, দেশ আর দেশের জনগণকেও আল্লাহর হুকুম মতো চালাতে হবে। নামাজের মতো দেশ চালানো আল্লাহ ফরজ করেছে, নামাজের মতো ফরজ করেছেন দেশ চালানো। যদি কারো বিপক্ষে যায় আয়াত, যাবেই তো, যাবেই তো, যাওয়ার কথা। শরীরে ঘা থাকলে লবণ দেওয়া লাগে না, পানিতেও কামড় দেয় নাকি? লবণ দেওয়া লাগে না, পানিতেও জ্বলে, পানিতেও জ্বলে। জ্বলবে না? জ্বলবে। ঘা থাকলে তো জ্বলবেই। তারপরেও বলতে হবে কার কথা? বলতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা রাব্বুল আলামিন মেনে নিয়েছো তারা আমার কোরআন ধরো, আমার নবীকে যারা রাহমাতাল লিল আলামিন মেনে নিয়েছো তারা নবীজির জিন্দেগি ধরো। নবীজির জিন্দেগি এই বন্দেগি, নবীজির জিন্দেগি ছাড়া বন্দেগি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। আমার নবীজির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি বলুন আল্লাহর ভালোবাসা চাইতে হলে তাহলে আমার আনুগত্য করো। নবীর কার? নবীর আনুগত্য করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবে। নবীর আনুগত্য করেন মাক্কি জীবন থেকে শুরু করে মাদানী 40 বছর থেকে 63 বছর বয়স। নবীজির নবুয়তি 40 বছরে শুরু হয়, ইন্তেকাল হয়েছেন নবীজি 63 বছর বয়সে। এই 23 বছরের জীবনী আপনার ঘরে আছে কি নাই? যদি থাকে তাহলে পাঠ করেন, ঘরে না থাকলে লাইব্রেরিতে আছে, লাইব্রেরিতে না থাকলে অন্য লাইব্রেরিতে আছে, প্রকাশনায় আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব প্রকাশনা প্রকাশ করেছে রাসূলের জীবনী। আপনি পড়ে পড়ে নিজেকে ঠিক করে নেন, আপনি কি করলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে, রাসূলের অনুসরণ হবে, আর কোনটা করলে রাসূলের অনুসরণ হবে না। ও দোস্ত, আল্লাহ বলছেন যদি তুমি রাসূলের অনুসরণ শুরু করে দিতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ
ওয়াহিদ। কুল, নবীজি আপনি বলে দিন, কুল, নবীজি আপনি বলে দিন, রাহমাতাল লিল আলামিন, নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি বলে দিন। কি বলে দিবেন? ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম সব ওহী, সব কি? সব কি? ওহী। মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর কাছ থেকে নির্দেশ, আল্লাহ তাআলার কাছ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত বক্তব্য এসেছে সবগুলোকে ওহী বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তো কথাই বলেন না, আমার রাসূলের বক্তব্য তোমরা যা শুনতে পাও সবগুলো বক্তব্য তিনি আমার ওহী পাঠাবার পরে তোমাদেরকে দিয়েছেন। ওই বক্তব্যগুলো হলো আল্লাহর ওহী। কোরআনের নামে যত কথা সবগুলো কথা ওহী। কার? আল্লাহ, আল্লাহর ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বলে দিন, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। কার কাছে? কার কাছে? রাসূলের কাছে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ, যার কোনো শরীক নাই, সেই আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমাদের কাছে পাঠান নাই। ওহী পাঠান নাই, ওহী আমাদের কাছে পাঠান নাই। কি জিবরিল আপনাদের কাছে আসছে? আসছে? আমাদের কাছে আসছে না, আমাদের কাছে ওহী পাঠান নাই। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দিন, আমার কাছে ওহী আসছে আল্লাহর কাছ থেকে। শোনো, তোমরা বাড়াবাড়ি করলে তা হবে না, আমার কাছে আল্লাহর বিধান আসছে, আমাকে মেনে চলে, এটাই ঠিক। যারা বাড়াবাড়ি করেন এই ওহীর সামনে, খবরদার, সাবধান, সাবধান। এর রোজা, এর হজ, এই ওহীর মাধ্যমে যাকাত, ওহীর মাধ্যমে সালাম কালাম, এই ওহীর কিতাবের মধ্যে লেনদেনের আয়াত, এগুলো যেমন আপনি মেনে চলছেন, এগুলো যেমন আপনি অস্বীকার করেন না, বাকিগুলো অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ফাহাল আনতুম মুসলিমুন, এত বুঝাবার পরেও কি মুসলমান হবে না? আমাদেরকে বলছেন কিনা? জি, ফাহাল আনতুম মুসলিমুন, এত বুঝাবার পরেও কি মুসলমান হবে না? ফাহাল আনতুম, ফা অতঃপর, এত কিছু বলার পর, হাল কি, মুসলিমুন, তোমরা কি মুসলমান হবে না? এই মানব, তোমরা কি এখন মুসলমান হবে না? এটা আল্লাহ তাআলা বলছেন মুসলিমুন। মুসলিমুন শব্দটি আমরা মুসলমানই জানি, কিন্তু এর একটি বাংলা শব্দ আছে, সেটা হলো অনুগত হবে না। এত বলার পরেও তোমরা কি অনুগত হবে না? তোমরা কি নরম হবে না? তোমরা কি ফিরে আসবে না? তোমরা কি পূর্ণ মাত্রা মানবে না? জান মাল দিয়ে কি আল্লাহকে তোমরা মেনে নিবে না? ফাহাল আনতুম মুসলিমুন, এর পরেও কি তোমরা বুঝবে না? মুসলমান হতে হলে যা দরকার, মুসলমান আত্মসমর্পণকারীকে মুসলমান বলে। আল মুসলিমু, মুসলমান আত্মসমর্পণকারী। আল্লাহ আমাদের কবুল করে না, আল্লাহ আমাদের কবুল করে না, আমিন। আল্লাহ আমাদের মাফ করে না, আমিন। এখন থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী লয় হয়ে যাবে, আমরা থাকব আল্লাহর নিরাপত্তায়। আমরা জান্নাতি হতে চাই, আল্লাহ কবুল করে না, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে না, আমিন। সকল মানুষদেরকে আল্লাহ কবুল করে না, তাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করে না, আমিন। আমার ভাইরা, সারা দেশব্যাপী নির্বাচনী হাওয়া চলছে, খবরদার গুনাহের পথে পা বাড়াবেন না। কথা বলে না, ইশারা দিয়ে না, ভোট দিয়ে না,
সুযোগ দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, মিছিল মিটিং দিয়ে না, গুনাহের পথে যাব না। কি যাব না? গুনাহের পথে যাব না। এই জন্য মাসালা জেনে নিবেন, ফতোয়া জেনে নিবেন, ভালো করে বুঝে নিবেন, গুনাহের কাজ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না আমি বাকি জীবন আল্লাহ নেক পথে মঞ্জুর করে না আমি। যে অল্প সময়ের মধ্যে প্রবেশ করো, হাজারো বার বোঝানো হয়েছে, লক্ষবার বলা হয়েছে, বারবার তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এই জাহান্নামে জ্বলতে হবে। পাপ করো না, গুনাহ করো না, অন্যায় করো না, অনুচার করো না, ব্যভিচার করো না, জুলুম করো না, অত্যাচার করো না, গুনাহের কাজ করো না। বারবার বোঝানো হয়েছে, বুঝতে চাও নাই, তোমাদের চাহিদা মতো, তোমাদের পছন্দের আবাস হলো জাহান্নাম। ঢুকে পড়ো, প্রবেশ করো, খালিদিনা ফিহা, এতে তোমরা চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নামে যারা যাবে তাদের পিছনের দিকে দুনিয়া যেহেতু থাকবে না, আকাশ আর জমিন থাকবে না, পালাবার জায়গাও কিন্তু থাকছে না। ঠিক কিনা? পালাবার জায়গাও থাকছে না। বিপদে পড়লেই তো মানুষ পালায়, আশ্রয় খুঁজে। বিপদে পড়লেই তো মানুষ আশ্রয় খুঁজে। আশ্রয় থাকবে না। কে পাপী? সেই পাপী কে? টুপিওয়ালা, দাড়িওয়ালা। সেই পাপী কে? মুসলমান নামদারি, মুনাফিক, দুমুখ, ইমানের দাবিদার, ইমানের আমল নেই। মুসলমান দাবিদার, ইসলামের ধার ধারে না। কাফের মুশরিকরা তো জ্বলবেই, কাফের মুশরিকরা তো জ্বলবেই। মুসলমানদেরকেও ছাড় দেওয়া হবে না। যারা মুসলমান নয়, মুখে মুসলমান, আসলে ইমানের ধার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ, যেই রকম নাই থেকে, নিশ্চিহ্ন থেকে, অস্তিত্বহীন থেকে আকাশ বানিয়েছিলাম, পৃথিবী বানিয়েছিলাম, আগের মতো জায়গায় ফিরিয়ে নেওয়া হবে। যেরকম বেলুন, ছোট্ট বেলুনটা ফুলাবার আগে হাতে ছোট থাকে, বেলুনটা ফুলালে বড় হয়ে যায়। বিল্ডিং বানাবার আগে অল্প কিছু জিনিসপত্র নিচে থাকে, বিল্ডিং বানানোর পরে অনেক বড় হয়ে যায়, ভেঙে দিলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার যেভাবে বানিয়েছিলাম ওইভাবে আবার সবকিছু গুটায় নিব। সব গুটায় নেবে, সব গুটায় নেবে। এরপরই আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইনা, এ ওয়াদা পালন করা আমার উপরে হক। আল্লাহ বলছেন, আমি যে ওয়াদা করেছি, আমার সৃষ্টি সব লয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সব নাই হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই থাকবে না। ধীরে ধীরে একে একে মানুষগুলাকে উঠানো হবে, মানুষদেরকে উঠানো হবে। একদল মানুষ আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আর একদল মানুষ আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কত বছর হায়াত পেয়েছেন গুনেন, আর কত বছর বাঁচবেন এটাও হিসাব করেন। যত বছর হায়াত পেয়েছেন, আপনার সাথীরা কিন্তু এত বছর হায়াত পায়নি। আপনি অন্তত 5টা বছর বেশি হায়াত পেয়েছেন, 2টা বছর বেশি হায়াত পেয়েছেন, এরকম আছেন কি নাই? যদি থেকে থাকেন তাহলে আপনার তৎপরতাটা কি?
ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষে হয় ভালো কথা, আপনার তৎপরতা যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে বোনাস সময়, অতিরিক্ত সময় দিয়া লাভ হলো কি? কি লাভ হলো? অতিরিক্ত সময় দিয়ে লাভ হলো কি? কি লাভ হলো? দুনিয়ায় বোঝা বাড়িয়ে কি লাভ হলো? না, আল্লাহ তাআলা চান সুযোগ দিয়ে, ঢিল দিয়ে বান্দা যেন সংশোধন হয়, বান্দা যেন তওবা করে, বান্দা যেন ফিরে আসে, বান্দা যেন জান্নাতেই যেতে পারে, জাহান্নামে যেতে না হয়। এই জন্য বান্দাকে বিবেক বুদ্ধি দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, কোরআন দিয়ে, বয়ান দিয়ে, ইসলাম দিয়ে, তাকে সুযোগ সুবিধা দিয়ে, হায়াত দিয়ে, নেয়ামত দিয়ে তাকে দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার সুযোগ দিয়ে থাকে। এই বিবেকটুকু যদি থাকে, আজকের আর আসর নামাজ ছুটে যাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে মিথ্যা কথা বলার সুযোগ আর থাকে না। এই বিবেকটুকু যদি থাকে, আজকে থেকে প্রতারণা করার আর চিন্তা করার মনেও আসবে না। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুন্না ফাইলিন, আমি এটা পারবো। কে পারবে? এবং আমি করেই ছাড়বো, যা বলেছি তা করব। কে বলেছেন? ইন্না কুন্না ফাইলিন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়ার আয়াত 105, 1 থেকে 5-এ চলে আসছি। ছোট ছোট আয়াত, আল্লাহ তাআলার এই বক্তব্যের তাৎপর্য অনেক ভারী, অনেক বিশ্লেষণযোগ্য আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি, আমার কথার পরেই, আমার জিকিরের পরেই, আমার বিভিন্ন বয়ানের ফাঁকে ফাঁকে, বাঁকে বাঁকে তাওরাত, জবুর কিতাবে এবং ইনজিল কিতাবে, সকল কিতাব সমূহে আমি লিখে দিয়েছি, এই জমিনের ওয়ারিস, এই জমিনের শাসক হবে আমার সালেহীন বান্দারা, আমার সালেহীন বান্দারা। জমিনের পরিচালক হবে সালেহীন বান্দারা। মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সচিব হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, দায়ী হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, পরিচালক হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে আমার নেককার বান্দারা। সুবহানাল্লাহ। কারা হবে? নেককার বান্দারা। এই ওয়াদা আপনাকে দেওয়া হয়েছে। জান্নাতে যাওয়ার কথা যখন বলেছি, তখন তো খুব খুশি হয়েছে। এখন খুশি হন যে নেককার বান্দারা দেশের শাসক হবে। আমি এর পক্ষে আছি নাকি বিপক্ষে আছি? পক্ষে আছি না বিপক্ষে আছি? পক্ষে আছি। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি, আমার বিভিন্ন বয়ানের পর পরেই আমি লিখে দিয়েছি, কাতাবনা, আমি লিখে দিয়েছি ফিজ জাবুরি, জবুর কিতাবের মধ্যে, যে আমার নেককার বান্দারা হবে দেশের শাসক। আর ঝাঁকে ঝাঁকে, দলে দলে যারা জাহান্নামে যাবে, যেতে চায়, পঙ্গপালের মতো, উই পোকার মতো, সার পোকার মতো যারা আগুনে পড়তে চায়, তারা সব সময় চেষ্টা করবে নেককার সালেহীন বান্দারা যেন শাসক না হয়। নিজে পড়লে খুব ভালো বুঝতেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জবুরে লিখে দিয়েছি। কে লিখে দিয়েছেন? কে লিখে দিয়েছেন? লিখে দিয়েছি। বাদা যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা, ওয়ারিস হবে ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দারা।
নেক বান্দা কারা? যারা ছোট ছোট সকল ভালো কাজগুলো করে, ভালো কাজগুলো করে, ছোট ছোট সব ভালো কাজ করে, বড় ভালো কাজগুলো করে, নিজে করে। এক, নিজে করে, ভালো কাজগুলো নিজে করে, দাড়ি রাখে। ভালো কাজ না নাকি মন্দ কাজ? ভালো কাজ। চুল ছোট রাখে, মোষ খাটো রাখে, নামাজ আদায় করে, রোজা রাখে, আল্লাহকে ডাকে, দরুদ পাঠ করে, হালাল খাবার খায়, তার মানে নিজে ভালো কাজগুলো করে, সালাম কালাম দেয়, আদব কায়দা রক্ষা করে, গীবত করে না, মানুষকে গালি দেয় না, পিছে রচনা করে না, অন্যের মান ইজ্জত সম্মানকে আঘাত করে না, ভালো কাজগুলো নিজে করে। এক নাম্বার কি? ভালো কাজগুলো নিজে করে। দুই নাম্বার হলো এই ভালো কাজগুলো সে অন্যকে দিয়া করাবার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেক বান্দাদেরকে ক্ষমতা দিব। নেক বান্দা কারা এটা বলতেছি। এক নাম্বার গুণ হলো, তার 5টা গুণ থাকবে, তার মধ্যে এক নাম্বার গুণ হলো ভালো কাজগুলো নিজে করে। আপনাদের চোখে পড়েছে আপনার খতিব সাহেব মন্দ কাজ করে? আপনার চোখে পড়েছে খতিব সাহেব মন্দ কাজ করে? চোখে পড়েনি। আমারও চোখে পড়েনি যে আপনি মন্দ কাজ করেন। কিন্তু আসল ডায়েরি কার কাছে? আসল খাতা কার কাছে? আল্লাহ আল্লাহ। সেদিন কেমন হয়ে যাবে? মানুষ জানে আমি ভালো মানুষ, মানুষ জানে আমি নেককার, মানুষ জানা দিয়ে বিচার হবে না, বিচার হবে আমার আমল দিয়ে, বিচার হবে আমার ইখলাস দিয়ে, বিচার হবে আমার আখলাক দিয়ে, বিচার হবে আমাকে দিয়ে, বিচার হবে আমার খাতা দেখে। সেই দিন কি হবে? এক নাম্বার কাজ হলো ভালো কাজগুলো করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ভালো কাজগুলো অন্যজনকে দিয়ে করাবে। মানুষ সমালোচনা করবে, বয়ান কি প্রয়োজন? মানুষ সমালোচনা করবে, বেশি কথা বলে, মানুষ সমালোচনা করবে, রাজনীতি করে, মানুষ সমালোচনা করবে, বেহুদা কথা বলে। তারপরেও দাওয়াতি কাজ করতেই হবে, ঠিক কিনা? তারপরেও যেহেতু ভালো কাজের 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য ভালো মানুষের মধ্যে থাকবে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো এই কাজগুলো আরেকজনকে দিয়ে করাবে। ছেলেকে দিয়ে করাবে, মেয়েকে দিয়ে করাবে, মা বোনদেরকে দিয়ে করাবে, পরিবার পরিজনকে দিয়ে করাবে, পরিবেশের লোকদেরকে দিয়ে করাবে, দেশের মানুষদের দিয়ে করাবে। জাতির মধ্যে এই ভালো কাজগুলো চালু করার চেষ্টা করবে। কয় নাম্বার? 3 নাম্বার হলো আল্লাহ ক্ষমতা তাদের হাতে তুলে দিবেন যারা ভালো মানুষ, নেক আমলকারী। নেক আমলকারীর 5টা গুণ থাকবে। তৃতীয় নাম্বার গুণ হলো যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, অনাচার আছে, ব্যভিচার আছে, যত ধরনের পাপ কাজ আছে, পাপ কাজ থেকে নিজেকে ফিরাইয়া রাখবে। পাপ কাজ থেকে নিজেকে ফিরাইয়া রাখবে। নামাজও পড়লো, ক্যারাম বোর্ডও খেললো, অনুমতি নিচ্ছেন কারো কাছ থেকে? ফতোয়া জিজ্ঞাসা করেছেন এটা করা যায় কিনা? জিজ্ঞাসা তো করেন নাই। মনে করছেন নামাজ পড়েছেন, টুপি মাথায় আছে, আসরের পরে এই সময়টুকু কোথায় লাগাই থাক, বেহুদা সময় না লাগায়া একটু আঙ্গুল দিয়ে টোকাটুকি করি, একটু ধাক্কা ধাক্কি করি। তাসেই বসে গেলেন, লুডুতেই বসে গেলেন। মাসালা জিজ্ঞাসা করেন। নামাজের যেমন মাসালা আছে,
রুকু সিজদার তা মাসালা আছে, পাক পবিত্রতার মাসালা আছে, ওযুর মাসালা আছে, হজের মাসালা আছে, যাকাতের মাসালা আছে। আপনার জীবনে কি করবেন কি করবেন না তার পূর্ণাঙ্গ মাসালা আছে। আল্লাহু আকবার। এটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি অন্য দল করলে সেখানে এটা পাবেন না, শুধু ইসলামী দল করলে এটা পাবেন। দল মানে কি? দল মানে রাজনৈতিক দল বলি নাই, আপনি ইসলামের সাথে থাকলে পাবেন, মুসলমানদের সাথে থাকলে পাবেন, মুমিনদের সাথে থাকলে পাবেন। মুমিন থেকে যদি আপনি বেঈমানের সাথে যান, কুফরদের সাথে যান, নাস্তিকদের সাথে যান, মুশরিকদের সাথে যান, ওইখানে যতটুকু চলবেন ততটুকু আপনি যদি তাদেরটা মেনে চলেন তাহলে ইসলাম ছাড়াই মেনে চললেন। 3 নাম্বার হলো সকল ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে, নাচ গান থেকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ হয় এমন ধরনের আচরণ থেকে দূরে থাকতে হবে। নামাজ আদায় করে বোনের সম্পদ ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে কর্মচারীর বেতন ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে লেবারের মজুরি দেয়নি, নামাজ আদায় করে মানুষকে বকাঝকা করেছে, নামাজ আদায় করে কারো উপরে জুলুম করেছে, পাপ ছাড়ে নাই। তার মানে 3 নাম্বার হলো সকল ধরনের পাপের কাজ ছেড়ে দিতে হবে। 4 নাম্বার হলো পাপের কাজ যারা ছাড়ে নাই, যেমন আমি নিজে পাপের কাজ করব না, আপনাদের কাউকে পাপের কাজ করতে দিব না, যাতে আপনারা পাপের কাজ, গুনাহের কাজ, অপরাধের কাজ না করেন। এজন্য উদ্বুদ্ধ করব, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আলোচনা সমালোচনা যাই করেন না কেন আমার যায় আসে না। আমার আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তোমার দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার অধীনস্থদেরকে বাঁচাবার চেষ্টা করো। যদি তাই না করো, মউতের ফেরেশতা কিন্তু তোমার পাজরে আর গালে আর পিঠে জোরে জোরে চাপটাঘাত করবে, জোরে জোরে থাপ্পড় দিবে, জোরে জোরে পিটানি দিবে। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। তাহলে 4 নাম্বারটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে। 3 নাম্বার গুনাহ থেকে নিজে বাঁচতে হবে। 4 নাম্বার গুনাহ থেকে জাতিকে বাঁচাতে হবে। দেশে গুনাহ আছে না নাই? চালু না বন্ধ? গুনাহের চাকা চালু না বন্ধ? গতকালকে শুনেছি আমার এলাকায় কাছে এক জায়গায় 7-8 বছরের ছেলে গায়ে হলুদ দিচ্ছে। গায়ে হলুদ বুঝেন তো? 7-8 বছর বয়স, এই ছেলের গায়ে হলুদ দিচ্ছে। তার মানে কি বরযাত্রা যাবে? না না, মুসলমানই করাবে। কালকে মুসলমানের খাওয়া, এই রাতে অনুষ্ঠান, এটা গায়ে হলুদ না। নাউজুবিল্লাহ বলুন। কি এটা বানিয়ে নিয়েছে না আছে? বানিয়ে নিয়েছে। অনুষ্ঠান করা যাবে না। কত অসহায় মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, কত নিঃস্ব মানুষ আছে। গিয়ে দেখেন আত্মীয় স্বজন কত টাকার অভাবে কষ্ট পাচ্ছে, সেখানে খরচ না করে সে বেহুদা খরচ করছে। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া মনে না করে নিজের সম্পদ মনে করে যত্রতত্র খরচ করছে, বেহুদা অপচয় করছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা শয়তানের ভাই। শয়তানের ভাই কি জান্নাতে যাবে? পাপাচার থেকে, গুনাহ থেকে নিজে বাঁচতে হবে 3 নাম্বার। 4 নাম্বার অন্যকে বাঁচাতে হবে, যে কোনো ভাবে বাঁচাতে হবে। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে
পাপের গোড়া উপড়ে দিতে হবে এবং ন্যায়ের গোড়া মজবুত করে পুঁতে দিতে হবে। 5 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর পছন্দের নিয়ম কানুন চালু করতে হবে, আল্লাহর কোরআনের বিধান চালু করতে হবে, আর অন্যায়গুলো সব ছুঁড়ে ফেলতে হবে। এটা হলো 5 নাম্বার। এটা হলো একজন নেককার বান্দার কাজ। কি বান্দা? একজন নেক বান্দার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বলছেন, আমি জবুর কিতাবে লিখে দিয়েছি, আমার জিকিরের পরেই একথা লিখে দিয়েছি যে আমার নেক বান্দাদেরকে ওয়ারিস বানাবো, এই জমিনের শাসক বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা, যারা আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন, যারা যারা আল্লাহর নেক বান্দা হতে চাই, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শত্রুতা করিও না। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আওয়াজ আর এই ওয়াজ, এই বয়ান আর এই উপদেশ আমার ইবাদতকারী বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়ই ফি হাযা বালাগাল লিকাউমিল আবিদিন, আমার ইবাদতকারী বান্দাদের কাছে এই ওয়াজ, এই বয়ান, এই বক্তব্য পৌঁছে দিলাম। কি বলেন? আমাদের কাছে আল্লাহ পৌঁছিয়েছেন, আমাদের কাছে পৌঁছিয়েছেন। তাহলে এই জমিনের শাসক হবে ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইহুদি, মুনাফিক, মুশরিক, নাকি নেক বান্দা? বলুন, কি বান্দা? সাথে থাকবেন না পাশে থাকবেন? সাথে না পিছনে? সাথে না অন্যদিকে? খুব ভালো করে বুঝতে হবে। একটি কথা বুঝাবার জন্য আল্লাহ তাআলা সেই কথা থেকে বলেছেন, কি বলেছেন? কাতাইয়িস সিজিল্লিল কুতুবা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। আল্লাহ তাআলা বলছেন, আমি আকাশকে গুটিয়ে নিব, তোমার ক্ষমতা নাই। অত বড় বিশাল আকাশ আল্লাহ কাগজের পাতার মতো ভাঁজ করে নিবেন। আল্লাহ বলছেন, শোনো, আমি জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, নেককার বান্দা যারা, তাদেরকে আমি জান্নাতে দিব। জাহান্নামের ক্ষীণতম একবারে ছোট্ট আওয়াজ পর্যন্ত তার কানে কষ্ট দিবে না, তাকে পীড়া দিবে না, যন্ত্রণা দিবে না। এত বড় নিরাপত্তার মধ্যে তাকে, নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখা হবে। সুবহানাল্লাহ। আমি সেই নেক বান্দাদেরকে দুনিয়ায় শাসন ক্ষমতা দান করব। কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় শাসন ক্ষমতা দান। কেন দান করবেন? আমি তো নিতে চাই না, আমি তো মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, মেম্বার চেয়ারম্যান হতে চাই না। না, আমি হতে চাই না, ভালো কথা, কিন্তু কেউ তো হতে চায় নাকি? কেউ তো হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দায়িত্ব দিব, আমি ক্ষমতা দিব, আমি রাজত্ব দিব, শাসনভার তোমাদেরকে দিব, এর জন্য যে জাতি যেন তোমার অধীনে আমাকে চিনতে পারে, তোমার অধীনে পাপ থেকে বাঁচতে পারে, তোমার অধীনে যেন গুনাহ থেকে বাঁচতে পারে, সওয়াবের কাজ করতে পারে। যার যতটুকু আছে সে ততটুকু চেষ্টা করে। একটা নৌযান ডুবে যাচ্ছে, একজন বলছে ডানে যাবে, আর একজন বলছে বামে যাবে। ধাক্কা ধাক্কিতে নৌযান ডুবে যাচ্ছে। আপনি হাল ধরতে জানেন, হাল ধরবেন নাকি ডুবে ডুবুক? কি বলেন? হাল ধরবেন। আপনি বাইতে জানেন না, হাল ধরতে জানেন না,
পাল তো ধরতে জানেন, পাল ধরবেন। এটাও জানেন না পানি উঠছে, পানি সেচতে জানেন, এটা করবেন। এটাও জানেন না অন্তত চিল্লায় বলবেন, আরে নৌযান ডুবে যায়, নৌকা ডুবে যাচ্ছে, তোমরা কে কোথায় আছো বাঁচাও। যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের বিধান চালু করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহর বিধান মানতে পারলে মানুষ নেককার হবে। আল্লাহর বিধান না মানতে পারলে মানুষ নেককার কিভাবে হবে?